আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোরবানির ঈদ মানে আনন্দ, ব্যস্ততা আর রান্নাবান্নার আয়োজন। আর এই সময় মাংস কাটাকাটি থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণ এবং রান্না সবকিছু একটু গুছিয়ে করলে কাজ অনেক সহজ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব কোরবানির ঈদে মাংস কাটাকাটি এবং রান্নাবান্নার কিছু খুবই দরকারি ও সহজ টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক উপকার আসবে। প্রথমেই বলে রাখি, মাংস কাটাকাটি করার ক্ষেত্রে অবশ্যই ছুরি ও বটিগুলো ভালোভাবে একটু ধার করে নিতে হবে। এতে কাজ যেমনটা দ্রুত হবে এবং হাত কাটার ঝুঁকিও কিন্তু অনেকাংশে কমে যাবে। আর একটু গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাটিং বোর্ড যে জায়গাটা আপনি রাখতেছেন, যেখানে আপনি কাটাকাটি করবেন, সেখানে একটা ভেজা কাপড় রাখার পর আপনি কাটিং বোর্ডটিকে উপরে রাখুন। এতে কিন্তু কাটিং বোর্ড নড়াচড়া করবে না। এটা তো ছিল মাংসগুলোকে কাটাকাটি করার প্রসেস। এরপর রান্না করারও একটা বিষয় থাকে, যেমনটা গরু মাংস রান্না করার ক্ষেত্রে আপনি যদি একটু পেঁপে এবং টক দই মিশ্রিত করে রাখার পর রান্না করেন, খুবই দ্রুত গরু মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর রান্না করার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতেও কিন্তু গরু মাংস খুব দ্রুত সিদ্ধ হয়। এবার আসি কোরবানির পর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। মাংস কাটার পর সিঙ্কে যদি আপনি গরম পানি আর সামান্য বেকিং সোডা ঢেলে দিতে পারেন, দুর্গন্ধ অনেকাংশেই কমে যায়। ছুরি বটি কাটিং বোর্ড ব্যবহার শেষে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখুন, না হলে শুকিয়ে গেলে কিন্তু সেটা পরিষ্কার করা আরও একটু কষ্টকর হয়ে যায়। আর হাতের গন্ধ যদি আপনি দূর করতে চান, লেবু দিয়ে ঘষে হাত ধুয়ে ফেলুন, এর মাধ্যমে সেটা বেশ পরিষ্কার হয়ে যাবে। আর এই ছিল আমার আজকে সহজ কিছু টিপস এবং ট্রিক্স, যেটা কোরবানিকে ঘিরেই তৈরি করা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এমন আরও ঘরোয়া টিপস পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশেই থাকুন। সবাইকে আগামীতে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।